আমার কথায় আমার অযৌক্তিক কোনো ব্যবহারে, অযৌক্তিক কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ডেফিনেটলি আমি দুঃখিত। প্রত্যাহারের শেষ দিন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ভোটের লড়াইয়ে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন। দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান এবং অন্য প্রার্থীকে সমর্থন দিতেই শেষ মুহূর্তে সরে যাওয়ার কথা জানান। কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা রুমিন ফারহানা। গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এবং স্থানীয় প্রশাসনের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনী ময়দান উত্তপ্ত হয়ে উঠেছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রশাসনের চিঠির প্রেক্ষিতে এবার উল্টো রিটার্নিং কর্মকর্তা নিরপেক্ষতা ও গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন এই প্রার্থী। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা দেখে নেওয়ার হুমকি, নেট দুনিয়ায় সমালোচনার ঝড়, শোকজের জবাবে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সাবেকে বিএনপি নেত্রী। কোনোভাবেই থামানো যাচ্ছে না রুমিন ফারহানাকে। এবার নির্বাচনকে ঘিরে বিএনপি ও ইউনূসের নানান ষড়যন্ত্র ফাঁস করে দিলেন। জানালেন এভাবে নির্বাচন করা যায় না। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের পর তিনি উল্টো প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে ধন্যবাদ জানাই, আমি রুমিন ফারহানাকে ধন্যবাদ জানাই। রুমিন ফারহানার কোনো অপরাধ নাই। ওই জনসভায় ম্যাজিস্ট্রেটের যাওয়া, এই কাজটা কিন্তু ম্যাজিস্ট্রেটের ভুল। এই কারণে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ উত্তেজিত হয়েছে না, রুমিন ফারহানা উত্তেজিত হয়েছে না। আমি ওদেরকে ধন্যবাদ জানাই। দর্শক, এদেশের রিক্সা চালক থেকে নিয়ে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে কথা বলেন, কারণ তারা ইতিহাস জানে। আওয়ামী লীগের আমলে বিএনপির পক্ষ হয়ে এদেশে কথা বলার মতো যখন কাউকে খুঁজে পাওয়া যায়নি, তখন বলিষ্ঠ কণ্ঠে কঠিন হুঙ্কার দিয়েছেন এই প্রতিভাবান নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। তার হুঙ্কারে বিরোধী দলের সরকার পর্যন্ত কেঁপে উঠত। দর্শক, এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি দুর্নীতি অপকর্মের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করার কারণে বিএনপির কিছু নেতাকর্মীরা ব্যারিস্টার রুমিন ফারহানার রাজনীতি চিরতরে বন্ধ করে দেওয়ার ভয়াবহ ষড়যন্ত্র ও পরিকল্পনা করেছে। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি রাজনীতির মহলে কি হতে চলেছে এবং এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে কি ভয়াবহ পরিকল্পনা করেছে বিএনপির কিছু দুর্নীতি, কিছু চাঁদাবাজির নেতাকর্মীরা। সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। রুমিন ফারহানা গ্রেপ্তার কি তবে সময়ের ব্যাপার? ব্রাহ্মণবাড়িয়ার সরাই লাশুগঞ্জের আকাশ বাতাস এখন এক থমথমে উত্তেজনায় কাঁপছে। প্রশাসন বনাম রুমিন ফারহানা, লড়াইটা কি তবে এখন ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে? একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের দিকে আঙুল উঁচিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কি নিজের বিপদ নিজেই ডেকে আনলেন? 5ই আগস্টের সেই রক্তঝরা বিপ্লবের কথা মনে করিয়ে দিয়ে তিনি যখন প্রশাসনকে হুঁশিয়ারি দেন, তখন প্রশ্ন জাগে, রুমিন কি তবে নতুন কোনো গণ অভ্যুত্থানের সলতে পাকাচ্ছেন? কেন তিনি নিজ দল বিএনপির বিরুদ্ধেও এখন খড়গহস্ত? কি সেই গোপন তথ্য যা ফাঁস করে দিলে বিএনপির বড় বড় নেতাদের চেয়ার নড়ে উঠবে? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা ব্যবচ্ছেদ করব রুমিন ফারহানার এই রুদ্ধশ্বাস লড়াইয়ের প্রতিটি ইঞ্চি। কেন তাকে নির্বাচন থেকে সরিয়ে দিতে প্রশাসনের এত তৎপরতা? ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ পর্দার আড়ালের অনেক নোংরা সত্য সামনে আসতে চলেছে। আমার কর্মীদের বাড়িঘরে হামলা করা হয়েছে, তাদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, মাথা ফাটানো হয়েছে, বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের নির্বাচনী ময়দান এখন যেন এক কুরুক্ষেত্র। স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে নামার পর থেকেই রুমিন ফারহানাকে প্রতি পদে বাধার সম্মুখীন হতে হচ্ছে। সরাইলের ইসলামাবাদ গ্রামে এক জনসভাকে কেন্দ্র করে যে নাটকীয়তার সৃষ্টি হয়েছে তা দেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। প্রশাসন যখন নিষেধাজ্ঞার অজুহাতে প্যান্ডেল ভেঙে দেবার চেষ্টা করে, ঠিক তখনই রুদ্রমূর্তি ধারণ করেন রুমিন।
ম্যাজিস্ট্রেটের সাথে তপ্ত বাক্য বিনিময়ের সেই ভিডিও এখন নেট দুনিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে। রুমিনের সেই আক্রমণাত্মক ভঙ্গি এবং বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন নিয়ে চলছে নানা বিশ্লেষণ। অভিযোগ উঠেছে তিনি কর্তব্যরত কর্মকর্তাদের কাজে বাধা দিয়েছেন এবং হুমকি দিয়েছেন। কিন্তু রুমিনের পাল্টা যুক্তি, প্রশাসন যখন মেরুদণ্ডহীন হয়ে এক পক্ষের দালালি করে তখন প্রতিবাদ করা ছাড়া উপায় থাকে না। এই ঘটনার জেরে তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। প্রশ্ন হচ্ছে, এই আইনি লড়াই কি তাকে কারাগারের দিকে নিয়ে যাচ্ছে নাকি মাঠের লড়াইয়ে আরও শক্তিশালী করছে? রুমিন ফারহানা তার বক্তৃতায় এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন যা প্রশাসনের অন্দরে কাঁপন ধরিয়ে দিয়েছে। তিনি পুলিশ ও জেলা কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেছেন, 5ই আগস্টের কথা ভুলে যাবেন না। সেদিন যেভাবে পতন হয়েছিল, জনগণের সাথে বেইমানি করলে আবারও একই পরিণতি হবে। এই বক্তব্যের গভীরতা অনেক। রুমিন কি ইঙ্গিত দিচ্ছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেও প্রশাসন একটি বিশেষ গোষ্ঠীর হয়ে কাজ করছে? তিনি স্পষ্টভাবে বলেছেন, কাউকে ডান চোখ আর কাউকে বাম চোখে দেখা বন্ধ করতে হবে। তার মতে, যদি আবারও রাতের অন্ধকারে ভোট চুরি করার চেষ্টা হয় তাহলে সরাইল ও আশুগঞ্জের মানুষ রাজপথে নেমে আসবে এবং 5ই আগস্টের মতো আরও একটি গণ অভ্যুত্থান ঘটাবে। এই হুঁশিয়ারি কি কেবলই নির্বাচনী স্ট্যান্ড নাকি সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ? রাজনৈতিক বিশ্লেষকদের মতে রুমিনের এই হুঙ্কার প্রশাসনের জন্য একটি বড় সতর্কবার্তা। সবচেয়ে বড় বোমাটি ফেটেছে যখন রুমিন ফারহানা তার সাবেক দল বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার শুরু করেছেন। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 15 বছর রাজপথে যে মানুষটি বিএনপির হয়ে একাই লড়াই করেছেন, আজ তাকেই কেন দলের বাইরে থাকতে হচ্ছে? রুমিন আক্ষেপ করে জানিয়েছেন, বিএনপি তাকে নানাভাবে প্রলোভন এবং অফার দেবার চেষ্টা করছে যেন তিনি নির্বাচনী ময়দান ছেড়ে দেন, কিন্তু তিনি সেই গোপন অফার প্রত্যাখ্যান করেছেন। রুমিন ইঙ্গিত দিয়েছেন যে দলের ভিতর একটি চক্র তাকে থামিয়ে দেবার জন্য প্রশাসনের সাথে আঁতাত করছে। তিনি ক্ষোভের সাথে বলেছেন, আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না, জনগণই আমার দল। বিএনপির জোটের প্রার্থীর কথা উল্লেখ করে তিনি বলেন, সেই প্রার্থী মাঠেই নেই, অথচ তাকে জেতানোর জন্য পর্দার আড়ালে ষড়যন্ত্র চলছে। রুমিনের এই বিদ্রোহ কি তবে উত্তরবঙ্গে বিএনপির সাজানো বাগান তছনছ করে দেবে? দলীয় হাইকমান্ডের সাথে তার এই দূরত্ব এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বিষয়। ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে রুমিনের কণ্ঠে ঝরে পড়ছে গভীর আশঙ্কা। তার কাছে তথ্য আছে যে কিছু অসাধু কর্মকর্তা নির্দিষ্ট প্রার্থীর পক্ষে সিল মারার প্রস্তুতি নিচ্ছেন। রুমিন সরাসরি মিডিয়া কর্মী এবং সাধারণ ভোটারদের উদ্দেশ্য বলেছেন, প্রতিটি ভোট কেন্দ্র এখন দুর্গ, প্রতিটি ভোটার এখন অতন্ত্র প্রহরী। তিনি ডাক দিয়েছেন, ভোট দেবার পর কেউ কেন্দ্র ছাড়বেন না, ফলাফল না নিয়ে বাড়ি ফেরা যাবে না। তার এই সরাসরি অবস্থান প্রমাণ করে যে বর্তমান নির্বাচন ব্যবস্থার উপর তার বিন্দুমাত্র আস্থা নেই। দর্শক, আপনারা জানেন ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে আবারও আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। এই ব্যারিস্টার রুমিন ফারহানা, যাকে অগ্নিকন্যা বলা হয়, যা এক নামে বাংলাদেশের সর্বস্তরের জনগণ, সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা, এমনকি রিক্সা চালক নিয়ে দেশের সাধারণ জনগণ পর্যন্ত তাকে চিনেন এবং জানেন। এই ব্যারিস্টার রুমিন ফারহানা আপনারা দেখেছেন, আওয়ামী লীগের আমলে বিএনপির পক্ষ হয়ে যখন কাউকেই খুঁজে পাওয়া যায়নি, তখন খুঁজে পাওয়া গেছে এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে। তিনি সর্বদা তার দলের সিদ্ধান্ত অনুযায়ী চলেছেন, দলের দায়িত্ব সবসময় পালন করেছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা নিজেই গণমাধ্যমে জানিয়েছেন, দল অনেক সময় আমাকে এমন দায়িত্ব দিয়েছে যে দায়িত্বর ভার ওয়েট অনেক বেশি। আমার থেকে দলের দায়িত্ব ভার অনেক বেশি হওয়ার কারণেও আমি কখনো কোনো দিক দিয়ে ত্রুটি করি নাই। আমি সবসময় দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি এবং আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে আদর্শিত হয়ে আমি রাজনীতিতে এসেছি এবং তার হাত ধরেই আমার এই রাজনীতিতে আসা। দর্শক, এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বেগম খালেদা জিয়ার সাথে তার কিন্তু একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তারেক রহমান দীর্ঘ বছর দেশের বাইরে ছিল। সুতরাং দেশের মানুষের নেতাকর্মীদের সম্পর্কে তার দীর্ঘদিন ওঠা বসা না থাকার কারণে তিনি হয়তো ভালোভাবে আন্দাজ করতে পারে নাই যে এই দলের জন্য কারা এত ত্যাগ কষ্ট করেছেন, কারা এই দলের জন্য এত কষ্ট করেছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি দীর্ঘ বছর এই দলের জন্য যে কষ্ট করেছেন, তাকে দল থেকে বাদ দেওয়া, এটা এদেশের সর্বস্তরের জনগণ তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। কারণ ব্যারিস্টার রুমিন ফারহানাকে
তার মতো নেত্রী, তার মতো কঠিন হুঙ্কার এবং বলিষ্ঠ কণ্ঠস্বর এবং রাজনীতিতে যে ধরনের যোগ্যতা অভিজ্ঞতা দরকার সব কিছুই ব্যারিস্টার রুমিন ফারহানার মধ্যে রয়েছে। এবং তিনি এত বছর দলের জন্য কষ্ট করেও দল থেকে তার লাঞ্ছনা অপমান এবং এক বুক কষ্ট নিয়েই কিন্তু তার দল ছাড়তে হয়েছে। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় এখন আলোচনা ও সমালোচনা। বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই নির্বাচনের আলোচনায় কিন্তু সবচেয়ে বেশি রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানার আসন। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি সবসময় সত্য কথা বলেছেন, কঠিন হুঙ্কার দিয়ে গণমাধ্যমে জানিয়েছেন, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করার কারণেই কিন্তু তার উপরে এ ধরনের বিপদ, তার উপরে এ ধরনের ভয়ঙ্কর পরিকল্পনা এবং তাকে একেবারেই দাবানোর জন্য কিন্তু এ ধরনের ভয়াবহ পরিকল্পনা চলছে। দর্শক, এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আমাদের ভিডিও কেমন লাগে সেটা জানাবেন। ভালো থাকবেন। খোদা হাফেজ।